Hi, welcome to everyone to our another video. This topic is very specific, part-time job and income in UK. আজকে আমরা very specific topic নিয়ে আলোচনা করব, যেমন আপনি ইউকেতে পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার এডুকেশন এক্সপেন্স আপনি বিয়ার করতে পারবেন কি পারবেন না, এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনার খুব উপকারী আসবে। ইউকেতে নর্মালি কাজের কোনো অভাব নেই। ইউকেতে কিন্তু লোকের অভাব। পার্ট টাইম জব আপনি যদি 20 আওয়ার্স নর্মালি অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি কিন্তু ইউকেতে 20 আওয়ার্স পার উইক কাজ করা অ্যালাউ আছেন। বাট এই 20 আওয়ার্সটা জাস্ট ফর আপনি অফিসিয়াল আওয়ার। বাট নর্মালি যেটা হয়ে থাকে, রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট থিং। রিয়েলিটি হচ্ছে স্টুডেন্ট নর্মালি ফুল টাইম এখানে গিয়ে জব করে। আমি জানি স্টুডেন্টরা অনেক সময় হাইড করে পার্ট টাইম জব জাস্ট অফিসিয়ালি দেখান, বাট ফুল টাইম জব করে। ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেহেতু আমরা যতটুকু জানি যে অ্যাক্রস দ্য ইউকে অলমোস্ট it was over the last if you think about back in 2010, back in 2012, if we talk about that, there is a 16,000 Indian restaurant. It was there is some technical problem due to lack of chefs, lack of staffs. The lot of restaurant has been closed over the last decades because of যে কারণগুলো বললাম, যে শেফের অভাব, স্টাফের অভাব কারণে অলমোস্ট এটা কমে and now এখন অ্যারাউন্ড আমরা যদি বলি 10 to 12,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টিল অ্যাভেলেবেল আছে অ্যাক্রস দ্য ইউকেতে। এই রেস্টুরেন্টগুলো কিন্তু কারি বিজনেস, কারি ইন্ডাস্ট্রি, এবং ইভেন তো এটা কিন্তু ইউকের ইকোনমিতে বড় একটা ভূমিকা পালন করে এই কারি ইন্ডাস্ট্রিটা, যেখানে কিন্তু আমাদের কমিউনিটি সবচেয়ে বড় ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলা হয়ে থাকে। বাট এটার বড় একটা কমিউনিটি কিন্তু আমাদের বড় একটা অংশ কিন্তু আমাদের কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি সিলেটি কমিউনিটি এবং আমাদের আদার্স যারা নন সিলেটি আছে তারা কিন্তু এই রেস্টুরেন্টগুলো রান করে থাকে, যেটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে প্রসিদ্ধ। তো আপনি যেখানে যান না কেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট কেন ছাত্রদের কাছে বেশি, স্টুডেন্টদের কাছে বেশি ফেভারিট? বিকজ এখানে থাকা খাওয়া খরচটা ফ্রি থাকে, আপনি ফুল টাইম জব করতে পারেন, আর্নটা ভালো পাওয়া যায়, সে কারণে মোটামুটি কনভিনিয়েন্স অনুযায়ী আপনি কাজ করতে পারেন। তাহলে ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে আপনি থাকা খাওয়াটা ফ্রি, সবচেয়ে বড় একটা সাপোর্ট। আপনাকে থাকার চিন্তা করতে হচ্ছে না, খাওয়ার চিন্তা করতে হচ্ছে না, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ফুল টাইম জব করতে পারছেন। যেখানে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে যান অফিসিয়ালি, আপনাকে 20 আওয়ার যদি থাকে, আপনি 20 আওয়ার আপনি KFC, ম্যাকডোনাল্ডস, সেন্সবারি, আজদা বা টেস্কো যেখানে যান না কেন আপনি বা রিসেন্ট আপনাকে 20 আওয়ার অফিসিয়ালি ওরা জব দিবে, এর বাইরে আপনি কাজ করতে পারবেন না। বাট এর বাইরে আপনার জন্য অল্টারনেটিভ অপশন, এর বাইরে ক্যাশ অ্যান্ড ক্যারি আপনি কাজ করতে পারবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেখানে আপনাকে ওরা অফিসিয়ালি কাজ দেখাবে না, হয়তো বা 5 আওয়ার্স বা 10 আওয়ার্স দেখালো, বাট অফিসিয়ালি আপনি এর চেয়ে বেশি কাজ করতে পারেন, 40 আওয়ার পর্যন্ত পার উইক আপনি করতে পারেন। সো দিস আর দ্য কমন ইনফরমেশন, দ্য ওয়ার্কিং প্লেসমেন্ট। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ম্যাটার আমরা বলে থাকি যে ইউকেতে যদি কেউ না থাকে, জব অ্যাভেলেবেল আছে, বাট ইটস ট্রু, বাট আমার ইউকেতে আমার কেউই নেই, কোনো আত্মীয় স্বজন নেই, পরিচিত কেউ নেই, বাট আমি কীভাবে জব পেতে পারি? ইটস ভেরি সিম্পল ব্রাদার। আপনার তো কমন ইংলিশ জেনে আপনি বাংলাদেশ থেকে ইউকেতে গিয়েছেন, কিন্তু আপনার এইটুকু বলার যে ইউকেতে আপনি মোটামুটি জব সেন্টারের অভাব নেই যারা কিনা জব প্রোভাইড করে থাকে। যেমন আপনি যদি আপনার গুগলে মোবাইল স্মার্টফোন সবার সাথে থাকে, আপনি স্মার্টফোনে গুগলে লিখে থাকেন জব সেন্টার নিয়ার মি, লট অফ জব সেন্টার লিস্ট চলে আসবে। ইটস ভেরি সিম্পল, গেট এ জব ওভার দেয়ার। অ্যান্ড আপনি ওদেরকে ফোন করলেন, আপনি এটুকু বলার মতো আপনার অ্যাবিলিটি আছে, well hello, my name is XYZ, I'm an international student over here, I'm looking for a job, I have a job I have a 20-hour job permit, work permit, do you have any job vacancy right now? And আপনি যদি এই কথাটুকু সুন্দর করে গুছিয়ে বলেন, they will respond you and they will arrange a job and giving some money. So আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কাউকে দরকার হচ্ছে না, আপনি কীভাবে জব পাবেন? সো ইটস আ ভেরি সিম্পল থিং। এটা খুব একটা কষ্ট হয় না আপনাকে ইউকে জব পেতে। ইন দ্য মিন টাইম যেমনটা বলছিলাম, আপনি নিজে ফোন করেও কিন্তু রেস্টুরেন্টগুলোতে বা আদার্স রেস্টুরেন্ট জব আপনি যদি চেয়ে থাকেন, নিজে ফোন করে আপনি জব পেয়ে যাবেন। বাট ইনকামের কথা যদি বলেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টের শুরুতে আপনি যেহেতু কোনো অভিজ্ঞতা নেই, আপনার ইংলিশ অত ভালো নেই, আপনি ফ্রন্টে কাজ করতে পারবেন না। ফ্রন্টে আপনাকে সবাইকে ইনিশিয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতে গেলে সবাইকে কাস্টমার ডিলিংস হয় না, এরকম প্লেসমেন্টে আপনাকে কাজ দিবে। আস্তে আস্তে যখন আপনি মোটামুটি অ্যাকসেন্ট বুঝে যাবেন, ক্লায়েন্ট কনভারসেশন বুঝে যাবেন, তখন আপনাকে আস্তে আস্তে ওরা আপনার ওয়েজেসও বাড়বেন, যেহেতু আপনাকে উইকলি পেমেন্ট করবে। ইন দ্য মিন টাইম আপনি ফ্রন্টেও কাজ করতে পারবেন ভালো মানের স্যালারিতে। নর্মালি হয়ে থাকে না, আপনি পার উইক ডিপেন্ডস অন, যদি আপনি ফ্রন্টে ওয়েটার হিসাবে কাজ করেন 280 থেকে সামটাইম 300 থেকে 320 পাউন্ড পর্যন্ত আপনি পার উইক ইনকাম করতে পারবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর যদি আপনি কোনো সুপার শপ অথবা KFC, ম্যাকডোনাল্ডস করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনি পার উইক $200 পাউন্ড আপনি ইনকাম করতে পারবেন। দ্যাট মিনস এই একটা ইনকাম করার একটা অপশন আপনি হয়ে থাকে। পার্ট টাইম জব করার জন্য সুপার শপ যেমনটা আমরা আজদা, টেস্কো, মরিসন, সেন্সবারি এগুলো কমনলি নোন। এর বাইরে অনেকে ওপেন মার্কেটে জব করে থাকেন।
এর বাইরে কিছু অফলাইসেন্স শপও অ্যাভেলেবেল আছে, অফলাইসেন্স শপগুলোতে জব পাওয়া যায়, যেমনটা বললাম ইউকে মিনিমাম 8 পাউন্ড টু 10 পাউন্ড ডিপেন্ডস অন পার আওয়ার কত পাউন্ড আপনি কাজ করছেন, ওদের সাথে এগ্রিমেন্ট আপনি কত করছেন। সো অন অ্যাভারেজ আমি যেটা বলতে চাই, আপনি 200 পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন ইউকেতে আপনার পার্ট টাইম জব করে পার উইকে। দ্যাট মিনস ইন 4 উইকস ইউ ক্যান আর্ন 800 পাউন্ড। আর যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টে করেন তাহলে আপনি থাকা খাওয়া বাদ, যেটা যেমনটা বললাম ফ্রি, বাট ইনিশিয়ালি আপনাকে ওরা 200 থেকে 180 থেকে 200 পর্যন্ত অফার করবে, বাট in later on they might be offer you on 280 to 300, sometimes 320. And last time my experience says that those who have good experience in business sector, especially Indian restaurant, who have done initial stage in Indian restaurant and they got a lot of experience on it, how to deal in the customer, the good accent in English as well, they can expect that they will earn 350 to 320 to 350 per week. It's very commonly known. In that terms, these are the income and the money. আর আপনি যদি যেমন লাইক অনেকে চিন্তা ভাবনা করে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট যাবো না, এখানে আমাদের কমিউনিটিতে আমার ইংলিশ শেখার সুযোগ থাকবে না, বা আমি আমার আরেকটা ইম্পর্টেন্ট আমি মেসেজ বলতে থাকি, অনেকে চিন্তা ভাবনা করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। আরেকটা অনেকে চিন্তা করে না, অনেকে ফ্রন্টে কাজ করতে চায় না, ফ্রন্টে কাজ করলে ইনকাম কম থাকে। আপনি যদি ব্যাকে ব্যাক দ্যাট মিনস কিচেনে কাজ করেন, সেক্ষেত্রে আপনার আর্ন একটু বেশি থাকে, যেহেতু কিচেনে একটু মোটামুটি পরিশ্রম হেভি একটা লেবার যায়, সেক্ষেত্রে আপনাকে আর্নটা একটু বেশি হতে পারে। নর্মালি আপনি যদি কিচেনে যেমনই কাজ করেন না কেন, অন অ্যাভারেজ আপনি মোটামুটি 300 থেকে 350 আপনি ইনকাম করতে পারবেন পার উইকে, বেস্ট অন ইউর কোয়ালিটি। আপনি কি কিচেন স্টাফ কিচেন পটার হিসাবে কাজ করছেন, নাকি না আপনি অ্যাসিস্ট্যান্ট অফ শেফ হিসাবে কাজ করছেন, নাকি আপনি তান্দুরি হিসেবে কাজ করছেন। যদিও আপনার এক্সপিরিয়েন্স লাগবে কিচেনে কাজ করতে গেলে, ইনিশিয়াল স্টেজে আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নেই, বা লেটার অন যেমনটা বলছিলাম আপ টু 400 পর্যন্ত পাউন্ড পর্যন্ত ইনকাম করা পসিবল। আপনি যদি মেইন শেফ হয়ে যান তাহলে 500 পর্যন্ত ইনকাম করা পসিবল অ্যান্ড ইউকে পার উইক অ্যাজ এ ফুল টাইম ওয়ার্কার আপনি আর্ন করতে পারেন। যেহেতু আপনি স্টাডি পাশাপাশি করছেন, আপনার মেইন ফোকাস কিন্তু হচ্ছে স্টাডি, যেহেতু আপনি ফুল টাইম স্টাডি করছেন, পার্ট টাইম জব করছেন, বা যেমনটা বলছিলাম আপনি পার্ট টাইম জব করে আসলে অন অ্যাভারেজ আমি $200 পর্যন্ত 200 পাউন্ড পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। বাট আনঅফিসিয়ালি যদি আপনি ক্যাশ অ্যান্ড ক্যারি করেন অন টোটাল, তাহলে আপনি হয়তো বা অন অ্যাভারেজ আপনি $300 পাউন্ড পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। সো দিস ইজ দ্য কমন ইনফরমেশন। অ্যান্ড আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না আমাকে ফুল টাইম জব করতে হচ্ছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে পার্ট টাইম ফুল টাইম জব করে আমার পক্ষে আমার ক্লাস মেনটেন করা সম্ভব না, এই কাজটা আসলে মূলত মাস্টার্স হিসেবে যারা যায় তাদের পক্ষে মোস্ট প্রবলি পসিবল, কারণ তাদের দুদিনই বেশি, হাইস্ট 3 দিন, নর্মালি ইনিশিয়াল স্টেজ 3 দিন থাকে, মানে নর্মালি দুদিনই বেশি ওদের ক্লাস থাকে না। সো এই ক্ষেত্রে যারা আন্ডারগ্রেড পড়তে আছেন তাদের মোটামুটি 4 দিন সামটাইম 5 দিনের ক্লাস থাকে। তাদের ক্ষেত্রে আমরা বলে থাকতে পারি যদি সপ্তাহে 2 দিন কাজ করেন আপনি, তাহলে স্যাটারডে সানডে কাজ করতে পারেন 2 দিন, যদি অফিসিয়ালি অফ থাকে। এই 2 দিন ইনকাম করে মোটামুটি আপনি 180 টু 200 পাউন্ড পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রাইভেট হাউসও থাকতে হবে, যেহেতু আপনি প্রাইভেট হাউসে থাকবেন, আপনাকে এখানে অলমোস্ট 300 থেকে 400, নর্মাল 200, বাট ডিপেন্ডস অন আপনি কোন ধরনের লোকেশনে আছেন, ডিপেন্ডস অন আপনি কাদের সাথে আছেন। নর্মালি অন অ্যাভারেজ 2 to 300 পাউন্ড পর্যন্ত আপনাকে পার মান্থ আপনাকে অ্যাকোমোডেশন পারপাসে, ফুড কস্ট আরও 100 পাউন্ড, দ্যাট মিন 400 পাউন্ড আপনার কস্টিং আছে, আর 400 পাউন্ড হয়তো আপনার সেভিংস হতে পারে, অর্থাৎ 300 to 400 পাউন্ড আপনার কস্টিং আছে। এখানে আরও সেভিংসের ব্যাপারটা আরও বলা যাবে, যেখানে আপনি মোবাইল নিলেন, ইউকে যাওয়ার পর অনেকে মোবাইল নিতে চায় কন্ট্রাক্টে, এখানে মোবাইল বিল আছে, ল্যাপটপ নিতে চায়, ল্যাপটপের মান্থলি একটা ইএমআই ফিজ আছে। সো এগুলো বাদ দিলে অন অ্যাভারেজ আপনার কস্টিংটা আপনি হিসাব করবেন 200 বা 250 পাউন্ডের বেশি আপনার সেভিংস থাকবে না। তো এটা আপনি সেভিং করে কীভাবে টিউশন ফি মেনটেন করবেন সেটা বড় ব্যাপার, যেহেতু আপনি দেশ থেকে 1 বছর টিউশন ফি আপনি নিয়ে যাচ্ছেন, বাকি 1 বছরের আপনি হাফ ইয়ার টিউশন ফি যদি ম্যানেজ করতে পারেন, বাকি যে হাফ ইয়ার থাকলে সেটা আপনি হয়তো বাড়া থেকে হেল্প নিতে পারেন। বাট ইন দ্য মিন টাইম আপনি যদি ভালো পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রে ইট মাইট বি কোয়াইট পসিবল, যেহেতু আপনি 1 বছর টিউশন ফি পে করে যাচ্ছেন, টু ম্যানেজ ইউর টিউশন ফি রেস্ট অফ দ্য ফিস। তখন হয়তো কিছু দাঁড় দেনা করে দিক ওদিক করে আপনি আবার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। So these are the common information. Thank you for watching this video. In the meantime, যদি you study in UK, even job purpose যদি কারো হেল্প প্রয়োজন হয়, স্টাডি ইন ইউকে অ্যাজ ওয়েল অ্যাজ জব পারপাসে কেউ চলে গিয়েছেন বা জব পাচ্ছেন, উই উইল ডেফিনেটলি হেল্প ইউ। লট অফ স্টুডেন্ট আবার আমাদের ইউকেতে আছে, ইভেন তো আমাদের অনেক বড় ভাই আছে যারা কিনা স্টুডেন্টকে কীভাবে হেল্প করে থাকেন। আপনারা একদম ফিল ফ্রি কন্ট্যাক্ট উইথ আস if you need any help, if you need any favor to getting a part-time job over there, getting a full-time job over there, to arrange your accommodation in UK, definitely will help you. And thank you very much for watching this video. As I said that you can text us in WhatsApp, you can text us in Facebook page, you can call us at direct phone number amar deya thakbe screen e. And thanks a lot, thanks for watching this video, thanks very much.